আসসালামু আলাইকুম। স্কিলএইড বাংলাদেশের আজকের এক্সেল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে আপনারা একটি ইনভয়েস অথবা যে কোনো একটি ফর্ম এমনকি একটি রিপোর্টও তৈরি করে ফেলতে পারেন এবং এই এক্সেল থেকেই সরাসরি আপনারা প্রিন্ট করে এটিকে ব্যবহার করতে পারেন। এটির জন্য আলাদাভাবে পুরো জিনিসটিকে ওয়ার্ড বা অন্য কোথাও পেস্ট করে তারপর প্রিন্ট করার কোনো প্রয়োজন পড়বে না। এখানে আমার কাছে একটি স্যাম্পল তৈরি করা আছে। আমি প্রথমে এই স্যাম্পলটি আপনাদেরকে দেখাবো, তারপর দেখাবো এই স্যাম্পলটি কিভাবে তৈরি করবেন আপনারা। প্রথমেই আমার এই কাজটিকে আমি প্রিন্ট প্রিভিউ দিয়ে একটু দেখিয়ে দিতে চাই আপনাদেরকে। এই উপরের প্রিন্ট প্রিভিউ অপশনটার মধ্যে আমি ক্লিক করলাম, করার পরে এই যে দেখুন এইখানে একটি প্রিভিউ দেখাচ্ছে। এক পেজের মধ্যে আমার এই পুরো জিনিসটি দেখতে কেমন দেখাবে। আমি ব্যাক করলাম। এখানে যদি কারো প্রিন্ট প্রিভিউ না থাকে তখন আপনারা এই ডাউন অ্যারোটার মধ্যে ক্লিক করে এইখানে প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট এই অপশনটি চেক করলেই এখানে এই অপশনটি আসবে। চলুন আমরা শুরু করি। নতুন একটি এক্সেল ফাইল আমরা ওপেন করলাম। আমি এখানে B2 থেকে F2 এই জায়গাটাকে আগে মার্জ করে নিব, যার জন্য আমি এই জায়গাটাকে আগে সিলেক্ট করলাম। উপরের হোম অপশন থেকে মার্জ অ্যান্ড সেন্টার এখানে ক্লিক করলাম, তাহলে পুরো জায়গাটা মার্জ হয়ে গেল। আমি C থেকে F এই কলামের দৈর্ঘ্যটাকে একটু বাড়িয়ে দিই, আমার জায়গা যেন একটু বেশি পাওয়া যায়। এখানে আমি এখন লিখব SkillAid বাংলাদেশ, SkillAid বাংলাদেশ। তারপর আমি এটাকে একটু বোল্ড করে দেই, এটার ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিই। তারপর এই B3 থেকে F3 পর্যন্ত এই জায়গাটাকেও আবার মার্জ করি। মার্জ করার পরে এইখানে আমি কোম্পানি অ্যাড্রেস, কন্ট্যাক্ট, ইমেল, ওয়েবসাইট এই সব কিছু লিখে ফেলতে পারি। আমি ধরেন একটা অ্যাড্রেস লিখব, এখানে যে কোনো একটা অ্যাড্রেস হতে পারে। তারপর আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি, এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি, তারপর ইমেল দিতে পারি, আরও অনেক কিছু দিতে পারি। এগুলো এখানে আমি লিখে ফেললাম। তারপর এখানে B5 থেকে F5 যে জায়গাটা আছে এইটাকেও আমি মার্জ করলাম, এখানে লিখলাম আমি ইনভয়েস। ইনভয়েস লেখার পরে এটাকে একটু বোল্ড করে দিলাম, চাইলে এটাকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেওয়া যায়। তারপর এটা চারপাশে একটা বর্ডার আমি দিয়ে দিলাম এইভাবে বর্ডার অপশন থেকে। E7 যেই সেলটা আছে এখানে লিখলাম আমি ডেট। তারপর আমি এই সেলটার মধ্যে লিখতে পারি নেম। তারপরে জাস্ট নিচেরটার মধ্যে আমি আবার আলাদাভাবে অ্যাড্রেস লিখে ফেলতে পারি। তারপর একটু জায়গা রেখে, কারণ অ্যাড্রেসের জন্য যদি আমার একটু বেশি জায়গা লাগে ওইটা যেন আমি পাই এখানে লেখার জন্য, এই জন্য আমি 2 লাইন জায়গা রাখলাম। তারপর আমি B12 এইখানে ক্লিক করে লিখলাম ফোন বা কন্ট্যাক্ট নাম্বার, যে কোনোটা আপনারা লিখে নিতে পারেন। তারপর এইখানে এই B15-এ আমি একটা টেবিল তৈরি করব এই জায়গাটার মধ্যে। বা প্রথমে আমি টাইটেলগুলো লিখে নিই। প্রথমে আমি লিখলাম সিরিয়াল নাম্বার, তারপর আমি লিখলাম ফর এক্সাম্পল আইটেম, তারপর আমি লিখলাম ইউনিট প্রাইস, প্রাইসটা টাকায় হবে এই জন্য আমি ব্র্যাকেটে টাকা লিখে দিলাম। তারপর আমি লিখতে পারি কোয়ান্টিটি, কোয়ান্টিটি লেখার পরে আমি এখানে লিখতে পারি টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, অ্যামাউন্টটাও টাকায় হবে এই জন্য আমি টাকা লিখে নিলাম এখানে। এখানে সিরিয়াল নাম্বারের জন্য 1 লিখলাম, তারপর নিচে 2 লিখলাম। আমি এরকম 10টা রাখতে পারি আমার প্রয়োজন মতো, বা বেশিও, যে যার মতো প্রয়োজন মতো এটা রাখবে। আমি 10টা নিলাম আপাতত। তারপর এখানে একটা টেবিল তৈরি করে ফেলি। এখন এই উপরে যাব, আমি কিন্তু হোমে আছি, এটা খেয়াল রাখতে হবে। এখান থেকে এই বর্ডারে যে অল বর্ডার্স এটা সিলেক্ট করলে আমার পুরোটা একটা টেবিল চলে আসবে। আমি অ্যালাইনমেন্টটা মিডল দিয়ে দিই এটার জন্য।
এখান থেকে এই যে দেখেন উপরে মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। আর এই হেডিংটাকে আমি একটু বোল্ড করে দিতে পারি, এটাকেও আমি মিডল করে দিতে পারি। আর এটার মধ্যে চাইলে আমি এখান থেকে হালকা একটা ফিল কালার ইউজ করতে পারি। আর আমার জন্য যদি জায়গা ছোট বড় লাগে এটা আমি টেনে ঠিক করে ফেলতে পারি। যেমন আমি যদি ভাবি যে আমার সি কলামে আইটেম লেখার জন্য আমার একটু বেশি জায়গা দরকার, তখন আমি এটাকে জাস্ট এইভাবে টেনে একটু বড় করে নিতে পারি। এখানে আমার প্রথম আইটেমটা ধরেন এটা একটা ল্যাপটপ হতে পারে, আমি লিখে ফেললাম একটা ল্যাপটপ। ইউনিট প্রাইস আমি ধরলাম 10,000 টাকা। কোয়ান্টিটি মানে আমি কয়টা ল্যাপটপ কিনেছি, ফর এক্সাম্পল আমি 2টা ল্যাপটপ। আর এইটা টোটাল অ্যামাউন্টটা আমি গুণ করে এখানে বসিয়ে দিচ্ছি। এটার জন্য আগে ইকুয়াল চাপলাম। এক্সেলে যে কোনো ফর্মুলা লেখার আগে শুরু করতে হয় ইকুয়াল চেপে, এবং ফর্মুলাটা লেখা শেষ হলে এন্টার চাপ দিতে হয়, তাহলে রেজাল্টটা আসে। আমি ইকুয়াল চাপলাম ফর্মুলা লেখার জন্য, তারপর আমি এই সেলটায় ক্লিক করলাম, তারপর আমি ইনটু চাপলাম। এই অ্যাস্টেরিক্স চাপলে কিবোর্ডে এটা গুণনের কাজ করবে। তারপর আমি কোয়ান্টিটির ঘরটা করলাম, ক্লিক করলাম। এখন এই দুইটা গুণ হয়ে যাবে, এন্টার চাপলাম আমি। তারপর আমি আরেকটা কি লিখতে পারি, মাউস হতে পারে। মাউসের দাম আমি ধরলাম 300 টাকা। আমি 5টা মাউস কিনেছি হয়তো। আমি ফর্মুলার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার কিন্তু বারবার ফর্মুলা লেখার দরকার নাই। আমি এখানে যতটুকু দরকার জাস্ট নিচে টানলেই ওই রকম গুণফল বা ফর্মুলাটা কপি হয়ে যাবে। এখানে আমি লিখতে পারি রাউটার। রাউটার লিখলাম, রাউটারের দাম আমি ধরলাম 2000 টাকা। আর আমি ধরলাম একটা রাউটার কিনেছি। এই যে এখানে সরাসরি হয়ে যাবে, আর দরকার নাই, এটা যার প্রয়োজন মতো আপনারা লিখে নিতে পারবেন। এখানের অ্যালাইনমেন্টটা আমি ঠিক করে ফেলতে চাই, এটাকে আমি মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিই এতটুকু সিলেক্ট করার পরে। আর এইখানে যে নাম্বারটা আছে এখানে আমি চাই যে 1000-এর ঘরে একটা করে কমা আসুক, এই জন্য আমি পুরো জায়গাটা আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি রাইট ক্লিক করলাম, এখানে ফরম্যাট সেলস যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নাম্বারে যে ডেসিমেল প্লেস মানে আমি দশমিকের পরে কয় ঘর রাখতে চাই, আমি কোনো ঘর রাখতে চাই না, এই জন্য আমি এটাকে 0 বানিয়ে দিলাম। আর এইখানে এই বক্সটাকে আমি চেক করে দিব, ইউজ 1000 সেপারেটর, মানে প্রত্যেক 3 ঘর পর পর একটা করে কমা দিয়ে যাবে। আমি ওকে চেপে দিলাম। এখানে দেখুন এই যে 10,000, 10-এর পরে একটা কমা চলে আসছে। আর সবার নিচে এইখানে আমি একটা গ্র্যান্ড টোটাল দিয়ে দিতে পারি। আমি লিখলাম গ্র্যান্ড টোটাল। ওকে, গ্র্যান্ড টোটাল দিয়ে এইখানে আমি পুরো এই ঘরে যত অ্যামাউন্ট ছিল সব কটা যোগ করে ফেলতে পারি। এটার জন্য আমি ইকুয়াল চাপলাম, যেহেতু ফর্মুলা লিখবো। তারপরে সাম ফর্মুলাটা যোগ করার কাজে ব্যবহার করা হয়। সাম দিয়ে আমি জাস্ট এই সেলগুলোকে চিনিয়ে দিলাম। আমি পুরোটাও নিয়ে নিতে পারি অথবা এই 3টাও নিতে পারি, কারণ আমার 3টা ঘরের মধ্যেই ভ্যালু আছে। আমার ইচ্ছে হলো আমি পুরো 10টা ঘরেরই নিয়ে নিলাম। তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম। এখানে আমার যোগফলটা চলে আসলো। আমি এটাকেও মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এইখানে পুরোটাকে আমি যেটা করতে পারি, এটার জন্য এই বর্ডারটা দিতে পারি, আউটসাইড দিয়ে এখানে আবার আরেকটা কাজ করতে পারি। এই বর্ডার অপশন থেকে মোর বর্ডারসে যেহেতু এখানে হিসাবটা শেষ হচ্ছে, তাই এখানে একটা ডাবল লাইন ইউজ করে দিতে পারি উপরে। তারপর ওকে চাপলাম। আর এইটাকে আমি একটু বোল্ড করে দিতে পারি, তাহলে এখানে বোঝা গেল যে আমার গ্র্যান্ড টোটাল 23,500 টাকা এসছে। আমি যদি চাই এখানে B30 এই সেলটায় আমি লিখে দিতে পারি অ্যামাউন্ট ইন ওয়ার্ডস। এটা দিয়ে আমি লিখলাম 23,500 টাকা অনলি। ওকে, এটা শেষ হয়ে গেল। তারপর আমি নিচে সিগনেচার করার জন্য একটা জায়গা তৈরি করতে পারি, যার জন্য আমি ধরেন এইখানটায় করি। এখানে আমি এই উপরে দেখেন ইনসার্ট অপশন আছে, আমি ইনসার্ট অপশনে ক্লিক করলাম। এখান থেকে শেপসে যে এখানে এই যে লাইন আছে, একটা লাইন নিয়ে নিলাম। আপনারা কিবোর্ড থেকে শিফট
চেপে একটা লাইন ড্র করেন, এই যে এইভাবে শিফট চাপলে আর এটা উপরে নিচে যাবে না, ফিক্স থাকবে। এই যে লাইনটা আমি ড্র করলাম, এইটার শেপ আউটলাইন বা কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। এটাকে যদি আপনারা চান একটু মোটা করে নিতে পারেন, তার জন্য এই ডাউন অ্যারোটা ক্লিক করবেন উপরে, তারপর এইখানে ওয়েট থেকে আপনারা চাইলে এই লাইনটা একটু মোটা করে নিতে পারেন। আমি কপি করলাম এই লাইনটাকে, কন্ট্রোল সি চেপে, সিলেক্ট করতে হবে অবশ্যই আগে, তারপর কন্ট্রোল ভি চেপে এটাকে কপি করে এই যে টেনে এই পাশে আবার নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখানে আমি চাইলে এই দুইটা সেলকে মার্জ করে দিতে পারি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে উপরে হোমে গেলাম, হোমে যে মার্জ অ্যান্ড সেন্টার এটার মধ্যে ক্লিক করলাম। এখানে আমি লিখতে পারি বায়ার সিগনেচার, ওকে, এটা লিখে দিলাম। এই লাইনটাকে আমি চাইলে আমার মন মতো একটু সাইজ করে নিতে পারি, এটাকেও তাহলে এইভাবে একটু করে নেই। তারপর এই দুইটাকে আবার মার্জ করে নিলাম, এই দুইটা সেলকে সিলেক্ট করে মার্জ করে নিলাম উপর থেকে। এখানে আমি লিখলাম সেলার্স সিগনেচার, ওকে। এখন আমরা একটু প্রিন্ট প্রিভিউ দেখে এটাকে সাইজ করে নিতে পারি। এই আমি উপর থেকে গেলাম, আবার প্রিন্ট প্রিভিউ দেখলাম। প্রিন্ট প্রিভিউতে আমি দেখলাম যে আমার এখানে টোটাল অ্যামাউন্ট যেটা আছে সেইটা আসেনি। আমি কিন্তু একটু মার্জিনও ঠিক করে নিতে পারি, কারণ আমি দেখতে পাচ্ছি আমার লেফট সাইডে কিন্তু অনেক জায়গা ফাঁকা রয়ে গেছে। আমি আবার ব্যাকে গেলাম, এই যে পাশে বাম পাশে জায়গা আছে এটাকেও একটু বামে সরিয়ে নিয়ে তারপরে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন চাইলে। এখানে অ্যাডজাস্ট করাই আছে দেখা যাচ্ছে। আর এই ডট দেওয়া লাইনটা যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এক পেজের মধ্যে আপনার এটা জায়গা হয়ে গেছে। আমি একটু প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখে নিই। এই যে দেখেন আমাদের ইনভয়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনার যদি প্রিন্টার থাকে এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে জাস্ট প্রিন্টে ক্লিক করে আপনার প্রয়োজন মতো এই জিনিসটাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। আর যদি প্রয়োজন পড়ে যে আপনি আপনার লেটার হেডে প্রিন্ট করবেন, সেই ক্ষেত্রে উপরে এই SkillAid বাংলাদেশ আমি যেটা লিখেছি এটার লেখার প্রয়োজন পড়বে না, কারণ আপনার প্যাডের মধ্যে ডেফিনেটলি লেখা থাকবে। অথবা আপনি লিখতেও পারেন আপনার প্রয়োজন মতো, আপনার ইচ্ছা মতো আপনি এটা লিখে প্রিন্ট আউট করে নিতে পারেন। আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি শেষ করছি।